এই গল্পটি একজন তরুণীর বাস্তব অভিজ্ঞতা, যিনি তার দাদুর পুরনো গ্রাম বাড়িতে এক রাত কাটানোর পর ভয়ঙ্কর এক অভিজ্ঞতার শিকার হন। রাত তখন 12টা। রিতার দাদু অনেক আগে মারা গেছেন, কিন্তু দাদুর পুরনো গ্রামের বাড়িতে রিতাকে এখনো মাঝে মাঝে রাত কাটাতে হয়। সেদিনও সন্ধ্যার পর থেকেই এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল তার। বাড়ির আশেপাশের বনভূমি যেন একটা রহস্যময় অন্ধকারে ঢেকে গিয়েছিল। সেই রাতে রিতা শুয়েছিল তার ছোট্ট ঘরে। হঠাৎ দরজার বাইরে থেকে আস্তে আস্তে ঠক ঠক শব্দ ভেসে এলো। সে থমকে গেল। বাড়িতে তো আর কেউ নেই। তার বাবা মা পাশের ঘরে ঘুমাচ্ছে। তাহলে কে? দরজার নিচের ফাঁক দিয়ে একটা ছায়া দেখা গেল, কারো পায়ের ছায়া। ধীরে ধীরে সেটি নড়তে শুরু করলো। রিতার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। কে আছে? কে আছে? কে আছে? সে ফিস ফিস করে বলল। কোনো উত্তর নেই। হঠাৎই দরজার কপাট চির চির করে খুলে গেল, কিন্তু সেখানেও কেউ নেই। কেবল শীতল বাতাসের ঝাপটা এসে তার শরীরকে অসাড় করে দিল। অদৃশ্য কারো পায়ের শব্দ। রিতা উঠে দরজার কাছে তাকাতেই ভয় পেয়ে গেল। মেঝেতে স্পষ্ট পায়ের ছাপ, যেন কেউ ঠিক এই মুহূর্তে ওখান দিয়ে হেঁটে গেছে। কিন্তু আশেপাশে কেউ নেই। সে তখনই ফোন বের করে টর্চ জ্বালালো, কিন্তু অন্ধকার ঘরটা আগের মতোই ছিল। পায়ের ছাপগুলো ধীরে ধীরে মিলে গেল। তখনই এক নারী কণ্ঠ ফিস ফিস করে বলল, ওরা চলে যাবে না। রিতার মাথা ঘুরে গেল। সে কিছু বুঝে ওঠার আগেই দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। সকাল 6টা। সকাল হতেই রিতা দাদুর পুরনো বইয়ের তাক ঘাঁটতে গিয়ে একটি পুরনো ডায়েরি পেল। তাতে যা লেখা ছিল, আমার মৃত্যুর পর আমি এখানেই থাকবো, এই ঘর ছেড়ে যাব না। ডায়েরির শেষ পাতায় একটি ভয়ঙ্কর ছবি ছিল, একটি ছায়া মানবের, যার চোখ দুটো ভয়ঙ্কর, শূন্য, কালো গহ্বরের মতো দেখতে। রিতা এরপর আর কোনোদিনও গ্রামের বাড়িতে যায়নি। এই গল্পটি শুনুন আপনার ভয়ঙ্কর রাতের জন্য। আপনার বিশ্বাস কি সত্যি কি আত্মারা থেকে যায়, নাকি সবই কল্পনা? কমেন্টে জানান। এই ধরনের আরো ভয়ঙ্কর গল্প পেতে সাবস্ক্রাইব করুন।